প্রিয় বন্ধুরা, বিরিয়ানিটা আমি আপ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এই যে চিংড়ি বিরিয়ানি একদম রেডি, ঘরোয়া মশলা দিয়ে। আমার ছেলে টক দই, কাজু বাদাম, পোস্তা বাদাম কোনো কিছু দিলে খাবে না, তাই কিছুই দেই নাই, শুধু ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা একদম রেডি করে নিয়েছি। আর এই যে দেখুন, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। ছেলে কিন্তু খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে, মা এক্সিলেন্ট হয়েছে। আর এভাবে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হবে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি। আর চিংড়ি বিরিয়ানির জন্য আমি নিয়েছি পাইজাম চাল। আর এই যে চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নেব। আর চিংড়ি মাছের পেটে অনেকটা ডিম আছে, এই যে কিছুটা বেছে নিয়েছি। এইভাবে কিন্তু প্রতিটা চিংড়া বেছে নেব। বন্ধুরা, এই যে চালটা ধুয়ে নিয়েছি, আর এই চালটা দিয়েই হবে আজকে চিংড়া বিরিয়ানি। আর চিংড়ি বিরিয়ানি কীভাবে রান্না করি বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। এই চালটা এখন আমি ধুয়ে নিয়েছি, এখন 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রেখে পরে রান্না করতে চলে যাব। তবে ঘরোয়া মশলা দিয়ে হবে চিকেন বিরিয়ানিটা রান্না। সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু বেছে নিয়েছি, এখন আমি হলুদ লবণ মেখে একটু ভেজে নেব। আর এখানে দেখেন আমি ঘরোয়াভাবে যে বিরিয়ানিটা তৈরি করব, এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর লাগবে কাঁচামরিচ। প্রথমে আমি এই যে একটু হলুদ দিয়ে নিচ্ছি। এখন আমি মেখে নিলাম খুব সুন্দর করে। আর আমার এই চিংড়ি মাছটা কিন্তু বন্ধুরা টাটকা না, এটা কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে। সেই মাছটা দিয়েই কিন্তু আজকে বিরিয়ানিটা পাকাবো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। আর এদিকে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, একদম এখানে কোনো টক দই ব্যবহার করব না, কোনো কিছু ব্যবহার করব না, শুধু ঘরোয়া মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানিটা খুব সুন্দর করে রান্না করে নেব। এভাবে কিন্তু আমি অনেকবার রান্না করে খেয়েছি, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার হইলেও আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন রেসিপিটা ফলো করে। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছেও। আর এদিকে 1 ঘন্টা চাউলটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, চাউলটা কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। আজকে আমার বাসায় কারেন্ট নাই, একদম অন্ধকার। চিংড়ি মাছগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর কিছু চিংড়া মাছের খোসা ফেলে দিচ্ছি, আর কিছু চিংড়া মাছের খোসা রেখে দিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তবে অফ ক্যামেরায় তুলে নিতে হবে, হাতে ক্যামেরা ধরে ভিডিওটা তৈরি করি। এই যে দেখুন, চিংড়ি মাছটা তুলে নিয়েছি। আর বিরিয়ানির জন্য আমি মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু ফ্রিজের মশলা, এখানে আমি হালকা একটু প্রথমে ভেজে নিচ্ছি, বরফটা ছাড়ুক, তারপরে কিন্তু এটা আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে এলাচ দিয়েছি 6টা, আর বড় বড় 4 টুকরা দারচিনি দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে, আর এখানে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া। বিরিয়ানিটা আমি কিন্তু ঝাল ঝাল করবো, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে কিন্তু আমি কাঁচামরিচটা দিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। বন্ধুরা, অনেক অন্ধকার দেখাচ্ছে, কিন্তু কারেন্ট নাই, আর আমার রান্নার রুমে কিন্তু একদম অন্ধকার। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বন্ধুরা দেই নাই, চালটা এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দেবো ভাত যখন ফুটে আসবে তখন। আর আমি হাতে ধরে ভিডিওটা তৈরি করি, কিন্তু বন্ধুরা ক্যামেরাটা কিন্তু লড়ে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, এবং পেস্তা বাদাম, বিভিন্ন ধরনের বাদাম বেটে এখানে ব্যবহার করতে পারেন, টক দই ব্যবহার করতে পারেন। কিন্তু এই খাবারটা আমার ছেলে বলছে আজকে কিছু ছাড়া রান্না করতে, তাই কিন্তু সেইভাবে ছেলের পছন্দ মতো রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি এমনি বাদাম বেটে টেটে দেই, কিন্তু নিষেধ করছে, তাই কিন্তু দিলাম না। আর এই যে এখন কিন্তু গরম জল দিয়ে দেব। বন্ধুরা, গরম জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমাদের বাসায় কেউ মিষ্টি খাবার পছন্দ করে না, ঝাল খাবার পছন্দ করে, তাই কিন্তু এই যে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি অনেকগুলো।
বন্ধুরা এই যে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন ফুটে উঠেছে, এখন আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চিংড়ি মাছটা মশলার সাথে কষাই নাই, যেহেতু ভেজে দিয়েছি। আর চিংড়ি মাছ তো ভেজে দিলে আর কষাতে হয় না, এর জন্য আমি ভাতটা বসিয়ে সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছি। আর লবণটা আমি আরেকটু চালটা ফুটলে তারপরে দেব। বন্ধুরা লবণটা এখন দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু জালটা একদম কমিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে যাবে, চিংড়ি বিরিয়ানি। আর এরকম নদীর চিংড়ি দিয়ে বিরিয়ানি করলে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা ঢাকনাটা সরিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর আমার ছেলে এই রেসিপিটাই ভীষণ পছন্দ করে, তাই বন্ধুরা মাঝে মাঝে রান্না করি আর বাবুকে খাওয়াই। আজকে ভাবলাম আমার প্রিয় বন্ধুদের সাথে একবার শেয়ার করে দেই। বন্ধুরা ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। বন্ধুরা আবারও 2 মিনিট পরে চলে আসলাম। এই যে একটু নেড়ে চেড়ে ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। আর আমি এখন জালটা অফ করে দিয়েছি। আমার কিন্তু ফাইনাল লুকটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা একদম ঝরঝরে বিরিয়ানি রেডি। এই যে আর কেমন লাগলো আমার ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।